আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 5 দিনের নতুন কর্মসূচি বিএনপির। এদিকে বৃহস্পতিবার ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল। জানাবো পাচার অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বন্যা পরিস্থিতির অবনতিতে ছাত্রদল নেতা কর্মীদের প্রতি জরুরি নির্দেশনা। ফরিদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত 1। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে করা মামলায় রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী তাজুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 5 দিনের নতুন কর্মসূচি বিএনপির। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 31 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচি সমূহ হলো: 31 আগস্ট জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা। 1 সেপ্টেম্বর রাজধানী শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 2রা সেপ্টেম্বর মহানগর জেলায় র্যালি ও 3রা সেপ্টেম্বর মহানগর জেলা উপজেলা ইউনিয়নে মৎস্য অবমুক্তিকরণ। 4ঠা সেপ্টেম্বর জেলা মহানগর উপজেলা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল। ছাত্র জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার তদন্তের জন্য আগামী বৃহস্পতিবার 22 আগস্ট জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকায় আসবে। প্রাথমিকভাবে তারা তথ্য অনুসন্ধানের কাজ করবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগেও জানিয়েছিলেন, আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। সরকারের চাওয়া একটা নিরপেক্ষ তদন্ত হবে। এই সরকারের অবস্থান খুবই পরিষ্কার ও স্বচ্ছ। যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং এই কাজে জাতিসংঘ সহায়তা করুক, এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েম লুইস জানিয়েছেন, জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল এসে প্রাথমিক তদন্তের কাজ করবে। তাদের ম্যান্ডেট কি হবে, কিভাবে তারা সরকারের সঙ্গে কাজ করবে, এ বিষয়ে আরো আলোচনা হবে। প্রতিনিধি দল প্রাথমিক তদন্তের কাজের পাশাপাশি তাদের টার্মস অফ রেফারেন্স, কাজের সময় সীমা সহ নানা বিষয় আলোচনা করে তা চূড়ান্ত করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে 630 জনের বেশি ছাত্র জনতা মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এসব লোক নিহত হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ। পাচার অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য জানান। শফিকুল আলম বলেন, আমরা বৈষয়িক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চাই। বুধবার ব্রিটিশ হাই কমিশনার সারাহা কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইয়াওয়ামানা কিমিনিওরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বন্যা পরিস্থিতির অবনতিতে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে বন্যার দুর্যোগ মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে বলা হয়, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, রংপুর, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট, টাঙ্গাইল, পাবনা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের তরফে বন্যা দুর্যোগ এলাকাগুলোতে উদ্ধার কাজ পরিচালনা ও বন্যার্তদের সহযোগিতা করা শুরু হলেও তা এখনো পর্যন্ত নয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ জানায়, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে কিংবা সংকটের একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। হঠাৎ এই বন্যায় মানুষের জীবন ও সম্পদ রক্ষা এবং ত্রাণ সহায়তায় কার্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট ইউনিটি সমূহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নিম্নোক্ত নির্দেশনা দেওয়া হলো: সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। গবাদি পশুগুলোকে নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেস্কিউ টিম প্রস্তুত রাখতে হবে।
স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। শুকনো কিংবা রান্না করা খাবার স্যালাইন, ফিটকিরি পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট সহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে হবে। যারা বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাবেন তাদের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয়দের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। বন্যা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। সব ক্ষেত্রে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম গঠন করা হবে। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ সহ যাবতীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। বন্যা পরবর্তী সময়ে টাইফয়েড, ডায়রিয়া, আমাশয় সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেজন্য ইউনিটি ভিত্তিক মেডিকেল টিম সংগঠন, প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ বিতরণের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সার্বিকভাবে পুরো বিষয়গুলো সমন্বয় করবেন। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর যাবতীয় তথ্য ভিত্তিক কেন্দ্রীয় দপ্তরে পাঠাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিম এসব নির্দেশনা দিয়েছেন। ফরিদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত এক। ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ শ্যামা ওবায়দের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কবির ভূঁইয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া 8 থেকে 10 জন আহত হয়েছেন। নিহত কবির ভূঁইয়া নগরকান্দা পৌরসভার ছাত্রলীগ ছাগলদি মহল্লার বাসিন্দা বাশিরউদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি শহীদুল ইসলাম বাবুলের সমর্থক বলে জানা গেছে। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্সের চালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, আমি দুপুরে অ্যাম্বুলেন্সে করে নগরকান্দা থেকে আহত অবস্থায় কবির ভূঁইয়াকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে শহীদুল ইসলাম বাবুলকে স্বাগত জানিয়ে নগরকান্দা উপজেলা সদরে তার সমর্থকদের বানানো 2টি তোরণ ভেঙে ফেলে শ্যামা ওবায়দের সমর্থকরা। রাতেই শহীদুল সমর্থক ও নাগরকান্দা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর মাতব্বরকে ধাওয়া দেন শ্যামা ওবায়দের সমর্থকরা। এই নিয়ে গতকাল রাতেই থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ বুধবার সকালে নগরকান্দা বেইলি সেতুর বাজারের পাশে শহীদুল ইসলামের সমর্থকরা ও জঙ্গুরদি বাস স্ট্যান্ডের পাশে শ্যামা ওবায়দের লোকজন অবস্থান নেন। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শহীদুল ইসলামের 8 থেকে 10 জন সমর্থক আহত হন। পরে শ্যামা ওবায়দের লোকজন শহীদুল ইসলাম বাবুলের সমর্থক নগরকান্দা বাজারের লাঞ্চঘাটা এলাকায় অবস্থিত জাকির হোসেনের চালের ও গ্যাস সিলিন্ডারের দোকান ভাঙচুর করে লুট করে নিয়ে যায়। বাজারের দোকানিরা জানান, সকাল থেকে শ্যামা ওবায়দ ও বাবুলের লোকজন রামদা, চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে নাগরকান্দা বাজারে যেভাবে মহড়া দিচ্ছে, গত 15 বছর ধরে নগরকান্দা বাজারে এমন সশস্ত্র মহড়া কেউ দেখেনি। জানা গেছে, শহীদুল ইসলাম দুপুরে 1টার দিকে ঢাকা বরিশাল মহাসড়ক ধরে তালমার মোড় এলাকায় এসে পৌঁছান। সেখানে তিনি একটি পথসভায় বক্তব্য দেন। শহীদুল ইসলাম বলেন, আমি নগরকান্দায় উড়ে আসিনি, আন্দোলন সংগ্রাম করে নেতা হয়েছে। বিএনপি কারো বাপের দল না। বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে, তারাই দলের মধ্যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি নিয়মতান্ত্রিক রাজনীতি করি, কেউ অশান্তি করলে তার দাঁত ভাঙা জবাব কিভাবে দিতে হয় শহীদুল ইসলাম জানে। আমি জনগণের জন্য দল করি, এমন কোনো শক্তি নেই আমাকে আমার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। কোনো ষড়যন্ত্রের পরও আমি করি না। রাজনীতি করলে সুন্দরভাবে শান্তির সঙ্গে করুন, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। স্থানীয়রা জানান, বর্তমান সরকারের পতনের পর গত 15 আগস্ট সাতখোলা গাড়িতে নগরকান্দা এসে শান্তি সমাবেশে নামে শোডাউন করেন শ্যামা ওবায়দ। ওই দিন তিনি কোনো রকম ঝামেলা ছাড়া তার কর্মসূচি পালন করেন। তবে আজকে শহীদুল ইসলামের শোডাউনে তার সমর্থকরা বাধা দিল। এই ব্যাপারে বক্তব্য জানাতে শ্যামা ওবায়দের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত, শ্যামা ওবায়দ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা বিএনপির প্রয়াত মহাসচিব KM ওবায়দুর রহমান। 2008 সালে সংসদ নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন শ্যামা ওবায়দ। অপরদিকে শহীদুল ইসলাম নগরকান্দার তালমা ইউনিয়নের কোনো গ্রামের বাসিন্দা। তিনি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নগরকান্দা ও সালদা উপজেলা নিয়ে ফরিদপুর 2 সংসদীয় আসন গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে এই দুই নেতার মধ্যে আগে থেকে দ্বন্দ্ব চলে আসছিল। আজকের ঘটনা তা প্রকাশ্যে রূপ নিল। নগরকান্দা থানা পুলিশের ওসি আমিনুর রহমান ঢাকা পোস্টকে বলেন, কৃষক দলের শহীদুল সভা করতে চাইলে বাধা দেন বিএনপি শ্যামা ওবায়দ গ্রুপ। এই নিয়ে দুই পক্ষ সকাল থেকে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সংখ্যা প্রকৃতপক্ষে জানা যায়নি। আমরা মাইকিং করে দুই পক্ষকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলায় রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী তাজুল।
ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে ২১ মাস আগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা একটি মামলা রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার বেলা ৩:৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক সাদিকুর রহমান তার ৯ দিনের রিমান্ডে মঞ্জুর করেন। ২০২২ সালের ১৯শে নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ চলাকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি রফিকুল পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ওই দিন সন্ধ্যা ৭:২০ দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এই ঘটনায় ২০২২ সালের ২০ নভেম্বর বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক এসআই আফজাল হোসেন বাদী হয়ে ৩০২ ধারা সহ হত্যা বিভিন্ন ধারায় বিএনপির ১৭ জন নেতাকর্মীর নামে উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা করেন। বর্তমান মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। ওই মামলার এজাহারে সাবেক সংসদ সদস্য তাজুলের নাম নেই, তবে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে রিমান্ডের আবেদন করেন পুলিশ। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনায় পেছন থেকে ইন্ধনদাতা হিসেবে তাজুল ইসলামের জড়িত থাকার বিষয়ে তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ। এখানে অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ক্যাপ্টেন তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি ২০০৮ সাল থেকে টানা ৪ মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি ১৯৯৬ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই সঙ্গে তিনি দলটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকও ছিলেন, পরে কমিটি থেকে বাদ পড়েন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।